চরম চাপের মুহূর্তেও ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতে পারেন বলে মহেন্দ্র সিং ধোনিকে ডাকা হয় ক্যাপ্টেন কুল। সেই ধোনিকেই আইপিএলের ম্যাচে একবার দেখা গিয়েছিল ভিন্ন রূপে। সবাইকে অবাক করে দিয়ে ডাগআউট থেকে মাঠে নেমে তিনি তর্ক জুড়ে দেন আম্পায়ারদের সঙ্গে। 6 বছর আগের ওই ঘটনা মনে করে সাবেক ভারতীয় অধিনায়ক বললেন, কাজটা উচিত হয়নি তার। 2019 আইপিএলের ঘটনা সেটি। রাজস্থান রয়্যালসের মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস। তখন চেন্নাইয়ের অধিনায়ক ধোনি। জয়ের জন্য শেষ ওভারে চেন্নাইয়ের প্রয়োজন ছিল 18 রান। বেন স্টোকসের করা ওই ওভারের তৃতীয় বলে আউট হয়ে ফেরেন ধোনি। শেষ 3 বলে 8 রান দরকার ছিল চেন্নাইয়ের। মিচেল স্যান্টনারকে করা স্টোকসের চতুর্থ ডেলিভারিটি ছিল ফুলটস, যা উচ্চতার জন্য প্রথমে নো বলের সংকেত দেন নন স্ট্রাইক প্রান্তের আম্পায়ার উল্লাস গান্ধে। কিন্তু স্কোয়ার লেগে দাঁড়িয়ে থাকা আম্পায়ার ব্রুস অক্সেনফোর্ড সিদ্ধান্তটি বাতিল করে দেন। ফলে বিভ্রান্তি আর হতাশার সৃষ্টি হয় চেন্নাই শিবিরে। মাঠের 2 ব্যাটসম্যান তর্কে জড়িয়ে পড়েন আম্পায়ারদের সঙ্গে। এরপরেই ডাগআউট থেকে মাঠে ঢুকে পড়েন ধোনি। একজন অধিনায়কের জন্য যা বিরল ঘটনা। মাঠে আম্পায়ারদের সঙ্গে বেশ কয়েক মিনিট যুক্তিতর্ক চলে চেন্নাই অধিনায়কের। তবে আম্পায়াররা তাদের সংশোধিত সিদ্ধান্তে অটল থাকেন। ডেলিভারিটি বৈধ ঘোষণা করা হয়। শেষ বলে ছক্কা মেরে চেন্নাইকে জেতান স্যান্টনার। তবে সব ছাপিয়ে আলোচনার ঝড় তুলে ধোনির ওই ঘটনা। প্রবল সমালোচনার মুখে পড়েন ভারতের 2011 বিশ্বকাপ ও 2013 চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী অধিনায়ক। আইপিএলের আচরণবিধি লঙ্ঘনের জন্য তাকে ম্যাচ ফির 50% জরিমানাও করা হয়। আরেকটি আইপিএল শুরুর আগে রোববার এক অনুষ্ঠানে সঞ্চালক মান্দিরা বেদির এক প্রশ্নে ওই ঘটনা স্মরণ করেন ধোনি। তিনি বলেন, এটা ঘটেছিল আইপিএলের একটি ম্যাচে। আমি মাঠের ভেতর ঢুকে পড়েছিলাম। এটা আমার ভুল ছিল। কিন্তু এর বাইরেও এমন কিছু ঘটনা ঘটেছিল যা পরিস্থিতি উত্তপ্ত করে তুলেছিল। আমরা এমন একটা খেলা খেলি যেখানে উত্তেজনা খুব বেশি থাকে। প্রতিটি ম্যাচে জয়ের লক্ষ্য থাকে। অনেক কিছু সামলাতে হয়। তিনি আরও বলেন, এ কারণেই আমি বলি, মানুষ যখন কিছুটা রেগে যায় বা হতাশ হয়ে পড়ে তখন চুপ থাকাই ভালো। কিছুক্ষণ এর থেকে দূরে থাকুন, গভীর শ্বাস নেওয়ার চেষ্টা করুন। চাপ সামলানোর মতোই। আপনি যদি ফলাফলের ভাবনা থেকে নিজেকে সরিয়ে নিতে পারেন, তাহলে এটা আপনাকে সাহায্য করবে। আবেগ সিদ্ধান্ত গ্রহণে প্রভাব ফেলবে না। 2019 বিশ্বকাপের পর অনেক দিন আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকার পর 2020 সালের আগস্টে জাতীয় দলকে বিদায় বলে দেন ধোনি। এরপর থেকে শুধু আইপিএলেই খেলছেন এই কিপার ব্যাটসম্যান। আগামী রোববার মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের অভিযান শুরু করবে চেন্নাই।